নমস্কার সিস্টারকাল আদাব আমি শুভাঙ্কি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। আর আজকে আবারও দিদির সঙ্গে চলে এসেছি। আজকে আমার একটা ওপেনিং আছে। অবভিয়াসলি আজকে মেদিনীপুরে যাব ওপেনিং করতে, শো না ওপেনিং। তো তার ফাঁকেই আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই। আর দিদি মানেই কিন্তু খাওয়া দাওয়া। আমিও খেতে খুব ভালোবাসি, কিন্তু রিসেন্ট আমাকে অনেকেই বলছে ভীষণ মোটা হয়ে গেছিস, অনেক ওয়েট বেড়ে গেছে, কমা। তো সেই জন্য আর কি স্মুদি খেয়ে আছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো না বা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। কি দিদি কিছু বল। একদম তাই। আজকে অনেক দিন পর কিন্তু আমরা আসলাম একসাথে, দুজনে একসাথে। অ্যাকচুয়ালি এত বিজি শিডিউল, তার মধ্যে দুজনেরই সময় হয় না। ওর কিছু বেশ কয়েকটা কাজের জন্য খুবই ব্যস্ত, আর আমিও খুব ব্যস্ত। তো তাও আজকে আমরা সময় করে বেরিয়ে পড়েছি আজকে, আর খুবই ভালো লাগছে। আমরা তো এই সময় বেরোই না, খুবই, আর গরম কিন্তু ভালোই বেশ পড়ে গেছে। বাট সেই সময় আমরা খুব ভালো একটা বাঙালি খাবার খাচ্ছি, খুব মজাই। দিদি লাভ বাঙালি আনা, বাঙালি প্রত্যেকটা বাঙালিদের জন্য একটা ইমোশন, কিন্তু মানে দুপুরে ভাত খেতেই হবে, সেই ভাত ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ভাতে কি কি খাচ্ছি, কি কি রেসিপি আছে সেগুলো দেখাচ্ছি। আর আমরা আজকে চলে এসেছি শেরে বেঙ্গলের। কি খাচ্ছি থালিটা একটু দেখো। আছে তোমার সুন্দর ভাত, একদম গোল করে যেমন জামাই আদর হয় সেই ভাত, সঙ্গে আছে পাঁপড়, সঙ্গে আছে আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ডাল আছে, একটা শাক সবজি মতো আছে। আর এটা কি একটা তরকারি আছে, এটা শুক্তো টাইপের নাকি? এটা কি শাক? এটাও শাক মনে হচ্ছে। এটা একটা সবজি তরকারি, সামনে আলু দিয়ে বোধহয় পায়েস। পায়েস, ও মাই গড। তারপরে চাটনি, দই, মিষ্টি। এটা পাঁপড় আর চাটনি, আর মাছ আছে আমাদের, একদম কাতলা মাছের ফ্রাই। রসগোল্লাও আছে। ভীষণ সুন্দর একটা দুপুরবেলায় যে কবজি ডুবি খাওয়া যেটাকে বলে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু শেরে বেঙ্গলে এই মেনুটা ভীষণ ভালো লাগলো আমার। তো আর সবসময় আমি প্রচণ্ড প্রেফার করি বেঙ্গলি কুজিন, বাট ওইটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে রাদার দেন অন্য খাবার। বিকজ দুপুরবেলা আমার বিশেষ করে দুপুরবেলা মাছে ভাতে বাঙালি, সেটা একদম আমরা মেনটেন করি। ওই দুপুরবেলা ওই সেই স্যান্ডউইচ বল, পাস্তা বল, সেটা একদম মানে মুখে রোচে না একদম। ওই বাঙালিদের ওই ফিশটা, ওই টিপিক্যাল ফিশ কারিটা, ওই দইটা, ওই মিষ্টিটা, পায়েসটা, ইটস মাচ নিডেড। ওটাকে কি বলতো, স্ট্রেস বাস্টার যেটাকে বলে, একদম ওটাই। আর যতই আমরা ডায়েট করি যাই করি, বাট এক বেলা ভাত না খেলে ঠিক এখন হয় না। কিন্তু হ্যাঁ, আমাদের সবাইকে ডায়েট করিসনি তুই? কালকে আলু সিদ্ধ ভাত খেয়ে বলছিস সবাইকে যে আমি ডায়েটে আছি। আমি অবশ্যই ডায়েটে আছি, এবার থেকে আমি ডায়েট। আর বন্ধুরা, আমি কিন্তু রোগা হয়েই দেখাবো, এবার ডায়েট করবো। জিমের ভিডিওগুলো কিন্তু আসছে খুব শিগগির, এটার জন্য ওয়েট করো। কোন ওয়ার্কআউট গিয়ে শুধু ভিডিওই করবি অ্যাকচুয়ালি, আমি এটা বিশ্বাস। তুই জিমে গিয়ে ওয়ার্কআউট করবি না, ভিডিও করবি, জাস্ট একটু রিলস করবি, আবার বাড়ি চলে আসবি, রাতে আবার আলু সিদ্ধ ভাত খাবি, তুই ভাবছিস তুই রোগা হয়ে যাবি। আবার আমাকে আজকে বলছে ওটসে কি একটু চিনি দেবো, চিনি খেলেও হবে না। আর রসগোল্লাটা কি আজকে খাবি না ছেড়ে দিবি? বল না, অবশ্যই খাবো। খেতে যখন এসেছি সবগুলো শেষ তুই একটু খা, তাহলে ওভার ট্রি না প্লিজ। খাওয়ার ভিডিও কেন? খাওয়ার ভিডিও খাবি, খাওয়ার ভিডিও খাওয়ার পরে এবার ভিডিও ভালো লাগে, খাওয়ার আগের ভিডিও ভালো লাগে। খেতে আমি খা না, কিছু হবে ওটা করে, অসুবিধা হয় না। তুই খা, ঠিক আছে ঠিক আছে। এবার মেলা ভালো লাগছে না, কিন্তু ঠিক আছে, তাও তোর জন্য, দর্শকদের জন্য এই চিপস চিপস খেতেই থাকবি কেন? তুই খা না, প্রীতির মতো করছিস কেন? ক্যামেরা দেখে খা, আমাকে মারবে। সো প্লিজ এটাই অফ করছি। আর তোমরা আলো ব্লগসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই গাইস।